নমস্কার বন্ধুরা, আজকে আমার কাছে তো দুই দাদা এসছেন। তারা বেশ কিছু রেয়ার কয়েন নিয়ে এসছেন, যেগুলি মার্কেটে খুব কম দেখা যায়। তো সেই কয়েনগুলি ওনাদের কাছে আমি আজকে পারচেস করলাম। তো দুই দাদা এসছে, তো বিশ্বাস করেই এসছেন ওনারা। তো দাদা কোথা থেকে এসছেন একটু কাইন্ডলি যদি বলেন। ব্যারাকপুর থেকে এসছেন। তো দুই দাদা এসছে ব্যারাকপুর থেকে। তো কি কয়েন আপনাদের নিয়ে এসছেন এবং কিছু নোটও নিয়ে এসছেন। আমার কাছে নোটগুলোও দেখাচ্ছি আপনাদেরকে। তো নোটগুলো আপনারা দেখুন একবার। তো এই নোট আর কয়েনগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন কি কি নোট নিয়ে এসছে। এই নোটগুলি বিক্রি হয় কি বিক্রি হয় না, কত দামে বিক্রি হয়, মোটামুটি একটা আন্দাজ আপনাদেরকে দেব। তো সেই নোটগুলি আপনারা দেখতে থাকুন। তো দেখুন ওনারা কি কি কয়েন নিয়ে এসে আর কি কি নোট বিক্রি হবে কিনা এটা দেখে নিন। আর দাদাকে একটা জিজ্ঞাসা করে দেখি যে দাদা এখানে বিশ্বাস্য জায়গা তো, কোনো টাকার নোট একদম বিশ্বস্ত জায়গা। এবং আপনারা যারা এন্টিক কয়েন বিক্রি করতে চান তারা প্রত্যেকেই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন এবং সেফটি এবং নিরাপদ, আমি যেটা মনে করেছি। তো দাদাদের মুখ থেকেই শুনলেন যে এখানে যারা আসছে তারা নির্ভাবনায় আসতে পারেন, কোনো মনের মধ্যে ভয় রাখবেন না, তো সংশয় প্রকাশ করবেন না কোনো। তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। এখানে কয়েন বিক্রি হয় এবং ন্যায্য দামেই বিক্রি হয়। দাদারা তো কয়েন আমার কাছে বিক্রি করেছে, তো টাকাও পেয়েছেন। তো কত হাজার টাকা বিক্রি করেছেন মোটামুটি একটা আইডিয়া বলুন। 10,000 সামথিং হবে, তাই তো? তো 10,000 সামথিং টাকা এখানে নোট কয়েন বিক্রি করেছেন। তো আপনারা দেখে নিন যে কোন নোটগুলি কয়েনগুলি আমার কাছে বিক্রি করেছে। তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন। তো প্রথমেই দেখুন একটি 10 টাকার কয়েন, সিলভার কয়েন। দেখুন এই সিলভার কয়েনটি আপনারা বইতে দেখবেন বা অন্য জায়গায় দেখতে পাবেন। এই সিলভার কয়েনটি এটি বিগ সাইজ, রিপাবলিক ইন্ডিয়ার যে বিগ সাইজের যে কয়েনটি, এই 72 সালে দেখতে পাচ্ছেন এই বিগ সাইজ কয়েনটি। এই কয়েনটি আমার কাছে ওনারা বিক্রি করেছেন। এরপরে দেখাবো একটি কয়েন, যেটি মিডল কয়েন দেখতে পাচ্ছেন, হোল করা রয়েছে 1911 সালে। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটি দেখছেন ছবি দেওয়া দুটি, পঞ্চম জর্জ এবং ভিক্টোরিয়ার বিবাহবার্ষিকী উপলক্ষে এই কয়েনটি ছাপানো হয়েছিল। তো এই কয়েনটি ওনাদের কাছ থেকে আমি ক্রয় করলাম। আর এই একটি কয়েন দেখুন 1979 সালের 9টা মিনিটের যে কয়েনটি, এটি কন্ডিশান ভালো নেই, কিন্তু যেহেতু 9টা মিনিটের কয়েন সেহেতু ওনার সঙ্গে কালেকশান করলাম। তো যদি ইউএনসি কন্ডিশান হয় এই কয়েনটা আরও বেশি মূল্য পাওয়া যায়। তো এরপরে যে কয়েনটি দেখব সেই কয়েনটি আপনারা সচরাচর দেখতে পাবেন না এই কয়েনটি। তো নর্মালি যারা আগে আমি ভিডিওতে দেখেছেন অনেকগুলোই কয়েন নিয়ে এসছে। তো এই যে 1944 সালের কলকাতা মিন্ট, এই কয়েনটি কিন্তু রেয়ার কয়েন বন্ধুরা। এই কয়েনটা আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন, এই কয়েনটি বিক্রি হয়ে যাবে। এই কয়েনটি কিন্তু রেয়ার কলকাতা মিন্টের কয়েন দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটি আপনাদের কাছে যদি থাকে আপনারা নিয়ে আসবেন, অনায়াসে বিক্রি হয়ে যাবে। এরপরে দেখাচ্ছি আপনাদের এই যে সামনে দেখতে পাচ্ছেন কতগুলি স্টিলের 10 পয়সা। তো অনেকেই বন্ধুদের বিশ্বাস যে এই কয়েনগুলো বিক্রি হয় না। তো এখন দেখুন ওনার কাছ থেকে আমি এই কয়েনগুলো কিনেছি। তো 10 টাকার যে 10 লেখা যেটি ছোট স্টিলের কয়েনগুলি একদম পুচকি, তো এই কয়েনগুলি বিক্রি হয়। তো ওনার কাছ থেকে এই কয়েনগুলো আমরা কিনলাম। এবার লাস্টে যেটা দেখাবো, হ্যাঁ ডেটটা দেখেছে 1990 সালের কলকাতা মিন্টের যে কয়েনটি, এটি দেখছেন এই কয়েনটি বিক্রি হয়। এরপরে যেটি দেখাবো 2 টাকার যে কয়েনটি রেয়ার কয়েন, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটার মধ্যে যেটা দেখবেন যে এই কয়েনটি আমাদের খুবই মূল্যবান কয়েন এবং কম পরিমাণে পাওয়া যায়। এবং এটা সম্বন্ধে আমি ইনফরমেশন দিয়ে একটু কথা বলি। হ্যাঁ বলুন। এটা 96-এ এটা প্রিন্ট হয়ে গেছিল, এটা ভুলবশত, যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর 100 বর্ষ পূর্তি উপলক্ষে 97 এর রিসিপ্টটা আসে, সেখানে তারা ভুলবশত 96-এ প্রিন্ট করে দিয়েছিল। যখন টাকশাল কর্তৃপক্ষ এটা ফলো করে তখন এই কয়েনটা আপনার প্রিন্ট আউট বন্ধ হয়ে যায়। এরপরে 97-এ প্রিন্ট আউট শুরু হয়। তো এই কারণেই এটা দুর্লভ এবং রেয়ার কয়েন। তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন, এটি রেয়ার কয়েন।
তো নেতাজির মধ্যে আরেকটি কয়েন, এটা যেটি 97 যে কয়েনটি রয়েছে, 97 সালের যে কয়েনটি, যদি হায়দ্রাবাদ মিন্টের আপনাদের কাছে থাকে, যদি এমসি কন্ডিশান থাকে আপনারা বেশি দাম পাবেন, যদি দেখছেন যে এই রকম কন্ডিশান থাকে তাহলে কম দাম পাবেন। তো 97 কয়েনটি আপনারা কালেক্ট করতে পারেন, হায়দ্রাবাদ মিন্ট যেটি আছে সেটা কালেক্ট করতে পারেন। তো এর পরে যেটি দেখাবো, এই দেখুন 500 টাকা যে নোটটি, 500 টাকার নোটটি শ্রী রাঙ্গারাজন দেখতে পাচ্ছেন, শ্রী রাঙ্গারাজনের নোটটি দেখতে পাচ্ছেন। তো এই নোটটি মানে ফার্স্ট ইস্যু, শ্রী রাঙ্গারাজনের ফার্স্ট ইস্যু নোট। তো এর আগেরও নোট আছে, তো আপনারা এই নোটটি দেখুন। এই নোটটি কিন্তু বিক্রি হয়, দাদারা আমার কাছে বিক্রি করে গেল। তো দেখতে পাচ্ছেন এই নোটটি আপনারা বিক্রি করে গেছে এই নোটটি। তো আরেকটি নোট দেখাবো, যেটি এই নোটটা আপনারা আমার আগের ভিডিওতে পেয়েছেন। তো দেখছেন আইজি প্যাটেলের যে নোটটি, এই নোটটি 50 টাকা ইস্যু যে নোটটি। তো এই নোটটির বৈশিষ্ট্য দেখুন, এই যে উইদাউট ঝান্ডা, যেটা পতাকা নেই দেখছেন। তো এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসতে পারবেন, বিক্রি হয়ে যাবে বন্ধুরা। তো দেখলেন ওনার কাছ থেকে যেসব কয়েনগুলো বা নোটগুলো নিয়েছি, আপনারা এই ধরনের নোট বা কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন। আর দাদারা কি বলবেন যে আমার এখানে যে আমি জাস্ট আপনার এখানে লাস্ট যেটা বলতে চাই, আপনার এখানে আসার বিষয়টা আমার পুরোপুরি সফল, এবং আমি জাস্ট যেটা রেয়ার কয়েন আর ম্যাক্সিমাম আপনারা, আমি এটাই বলবো দর্শকদের উদ্দেশ্যে যে কমন কয়েন আপনারা এবং রেয়ার কয়েন এই দুটো ম্যাক্সিমাম ভিডিও ভালো করে দেখবেন। যা মানে যে কোনো ইউটিউবারের ভিডিও দেখুন না কেন, এটা সব সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে ভালো করে ইনফরমেশন নিয়ে যে কোনটা রেয়ার হতে পারে, কোনটা কমন হতে পারে, আপনারা একটা আশা করে আসেন আপনারা যে কোনো একটা কয়েন কালেক্টরের কাছে, যে আমরা কয়েন নিয়ে যাব, সেখানে আমরা বিক্রি করব, বিক্রি করে কটা পয়সা হবে। তো সেক্ষেত্রে আপনারা যখনই এটা কমন কয়েন নিয়ে আসবেন, যখনই আপনারা এটা বিক্রি করতে পারবেন না, তখনই আপনাদের মনটা খারাপ হয়ে যাবে। তাই আমি বলছি আপনারা বুঝে ভালো করে জেনে কমপক্ষে একটু এই কয়েন এবং ওল্ড কারেন্সি সম্বন্ধে ধারণা নিয়ে তারপর আপনারা যে কোনো কালেক্টরের কাছে বিক্রি করতে আসুন। অবশ্যই সেটা যে কোনো কালেক্টরের কাছে, আমার কাছে বলছি না যে আমার কাছে বিক্রি করতে হবে। তো আপনারা যারা নোট কয়েন যারা বিক্রি করবেন তারা রেয়ার কালেকশন করুন, যাতে আপনারা যে কোনো জায়গায়, আমার ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনারা সেই নোট বা কয়েনগুলো আপনারা বিক্রি করতে পারবেন। সেটা আমার কাছে বলছি না, বাবা করেই আমি ভিডিওতে বলি যে আপনারা জানুন, আগে কয়েনটি শিখুন, কোন কয়েনটি বিক্রি হয়, কোন নোটটি বিক্রি হয়, সেই সম্বন্ধে জেনে তারপর আপনারা কালেক্ট করুন। তাহলে আপনাদের কিন্তু কয়েন বা নোট বিক্রি হবে না। তো আপনার কয়েন নোট জমাবেন কিন্তু মন ভেঙে যাবে আপনারা যখন যাতে সেটা বিক্রি করতে যাবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, এখানে স্ক্রিনে দেওয়া যে আগের যে আমার ভিডিওটি রয়েছে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশানে দেওয়া রইল। আর এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, এই অ্যাড্রেস ধরে আপনারা চলে আসবেন। আর যদি ফোন করতে হয় সারাদিন ধরে ফোন করবেন না, ফোন করার টাইম হচ্ছে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা ফোন করতে পারেন, তবেই আমাকে পাবেন।